একটি ছোট্ট গ্রামে, যেখানে মরুভূমির প্রান্ত ছিল, সেখানে সেলিম নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। তিনি ব্যবসায় সততা এবং গরিবদের প্রতি উদারতার জন্য পরিচিত ছিলেন। সেলিম বিশ্বাস করতেন যে তার সকল উপার্জন আল্লাহর দান এবং সেই দান গরিবদের সাথে ভাগাভাগি করা উচিত। একদিন ব্যবসায়িক যাত্রা থেকে ফেরার পথে সেলিম রাস্তার পাশে একটি ছোট ছেলে দেখতে পেলেন যে কাঁদছিল। ছেলেটির নাম জায়েদ, যে তার বাবা মাকে একটি দুর্ঘটনায় হারিয়েছে এবং তার দেখাশোনার জন্য কেউ ছিল না। জায়েদ ছিল ক্ষুধার্ত, ক্লান্ত এবং তার কোনো যায়। সেলিম কোমলভাবে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাছা? জায়েদ তার অবস্থার কথা বলল, কিভাবে তার দেখাশোনার জন্য কেউ নেই এবং সে দিনের পর দিন কিছু খেতে পারেনি। সেলিম গভীর সহানুভূতি অনুভব করলেন এবং ছেলেটিকে তার সাথে থাকার আমন্ত্রণ জানালেন। আল্লাহ আমাকে ধনসম্পদ এবং স্বাস্থ্য দিয়েছেন। সেলিম বললেন, এতিমদের যত্ন নেওয়া আমার দায়িত্ব, যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমাদের শিখিয়েছেন। সেলিম জায়েদকে তার ঘরে নিয়ে গেলেন, তাকে খাবার, আশ্রয় এবং নতুন জামাকাপড় দিলেন। তিনি ছেলেটিকে নিজের সন্তানের মতো যত্ন করতে লাগলেন এবং তাকে ইসলামের নীতি শেখালেন, যার মধ্যে নামাজ, রোজা এবং সততা ও উদারতার গুরুত্ব ছিল। কিছুদিন পর জায়েদ সেলিমের ব্যবসায় সাহায্য করতে শুরু করল এবং তার নিজের জন্য কিছু উপার্জন করতে লাগল। বছরের পর বছর ধরে জায়েদ বড় হয়ে একজন দয়ালু ও দায়িত্বশীল যুবক হয়ে উঠল। তিনি ইসলামের শিক্ষাগুলো মেনে চলতেন, বিশেষ করে দরিদ্রদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে। একদিন যখন সেলিম বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি জায়েদকে তার পাশে ডেকে বললেন, আমার ছেলে, আমি তোমাকে সেরাভাবে বড় করার চেষ্টা করেছি। এখন সময় হয়েছে তোমার আমার ব্যবসা চালানোর এবং অন্যদের সাহায্য করার। জায়েদ কৃতজ্ঞতার সাথে বলল, আমি কখনো তোমার দয়া ভুলব না। আমি নিশ্চিত করব যে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তা দরিদ্রদের এবং এতিমদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে, যেমন তুমি আমাকে শিখিয়েছ। সেলিম মারা যাওয়ার পর জায়েদ গ্রামে একজন সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠলেন। গ্রামের লোকেরা জায়েদকে তার বিনয় ও দানশীলতার জন্য প্রশংসা করত। যখন কেউ তাকে জিজ্ঞেস করত কেন তিনি এত দরিদ্রদের সাহায্য করেন, জায়েদ হেসে বলতেন, আল্লাহ আমাদের জন্য যে ব্যবস্থা করেন তা আমাদের অন্যদের সাথে ভাগ করার দায়িত্ব। তার কাজের মাধ্যমে জায়েদ ইসলামের করুণা, দানশীলতা এবং মানবতার প্রতি ভালোবাসার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিলেন। তার জীবন ছিল এই হাদিসের সাক্ষ্য, সর্বোত্তম মানুষরা তারা, যারা অন্যদের সবচেয়ে বেশি উপকার করে।